গৃহস্থ বাড়িতে পেঁয়াজ একটি অপরিহার্য সবজি। আমিষ খাবার পেঁয়াজ ছাড়া ভাবাই যায় না। তো পেঁয়াজ খাবারে আলাদা স্বাদ যোগ করে। আমিষ প্রিয় ভোজন রসিক যারা, তাদের বাড়িতে পেঁয়াজ একটি প্রয়োজনীয় সবজি। বলুন তো তাহলে এই পেঁয়াজ আমিষ না নিরামিষ? রান্নাঘরে সঙ্গীর আসল পরিচয় অনেকেই জানে না। অনেকেই মনে করেন পেঁয়াজ যেহেতু মাংস ও অন্যান্য রান্নায় ব্যবহৃত হয়, তাই পেঁয়াজকে আমিষ মনে করা হয়। কিন্তু কি ঠিক তাই? বাঙালি হেসেলে পেঁয়াজকে আমিষ খাবারের তকমা দেওয়ার একটি রীতি বহুদিন ধরেই প্রচলিত। ফলে কোনো প্রাণী হত্যা না হলেও, প্রাণীজ প্রোটিন না হয়েও আমিষ খাবার হিসাবে গণ্য করা হয় এই খাবারকে। শুধু পেঁয়াজই বা বলছি কেন, পেঁয়াজ রসুন এই দুইয়ের ক্ষেত্রেই কিন্তু এটাকে আমরা আমিষ খাবারের তকমা দিয়েছি। চলুন তাহলে এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে পেঁয়াজ রসুন আমিষ কি নিরামিষ, বা আমিষ কেন এই খাবারগুলোকে বলা হয়। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবী, পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকেই প্রশ্ন করে যে কেন আপনারা নিরামিষ প্রসাদভোজীরা তো পেঁয়াজ রসুন খান না? পেঁয়াজ রসুনও তো উদ্ভিদ, তো পেঁয়াজ রসুনের কী দোষ? ঠিক আছে, মাছ মাংস খেলে নৃশংসতা হয়, তো একটা পেঁয়াজ বা রসুনের সাথে আলু বা অন্য কোনো সবজি কাটার ক্ষেত্রে তো নৃশংসতার কিছু নেই। তবু আপনারা কেন তা আহার করেন না? এরকম অনেকে এই বিষয় নিয়ে সংশয় পোষণ করেন। তো এই সংশয় নিরসনের জন্য কিছু শাস্ত্রীয় ও বিজ্ঞানভিত্তিক দিক আমরা তুলে ধরছি। পেঁয়াজ আর রসুন কেন আমিষ, তো সেইটা জানতে হলে আমাদের আরেকটা বিষয় জেনে নিতে হবে। কারণ আপনি যা দেখতে তাই আপনার শরীর, তো আপনি যা খাচ্ছেন তা আপনার শরীর এবং আপনার মন প্রতিফলিত করে আপনি কিভাবে এবং কি ভাবছেন। তো 3 ধরনের বৈশিষ্ট্য আছে, যেমন 3 ধরনের বৈশিষ্ট্যের মানুষ কিন্তু আছে, যেমন হচ্ছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, যা একজন ব্যক্তির আচরণের ধরন, মানসিক অবস্থা, খাদ্যাভ্যাস, শরীরের গঠন এবং চেহারা নির্ধারণ করে। যেমন সাত্ত্বিক যারা, তো তারা শুদ্ধ মন, শুদ্ধ বিবেক, বিবেকবান, সহানুভূতিশীল, পরোপকারী, শালীন পোশাক পরিধান করেন, নরম কথাবার্তা, মৃদু, সহজ সরল। তো তারা শুধুমাত্র সেরা খাদ্য উপাদান খায়, নিরামিষভোজী, নেশা থেকে বিরত থাকে। সংক্ষেপে তারা এখনও পর্যন্ত মানব প্রজাতির সেরা। আর হচ্ছে রাজসিক যারা, তারা এই লোকেরা তো উচ্ছৃঙ্খল, দৃঢ়চেতা, তারপরে এমনকি ছোটোখাটো বিষয়ে রাগান্বিত হয় এবং তাদের জীবন প্রভাবশালী এবং তাদের বিভিন্ন আমিষ খাবার এবং সুস্বাদু খাবারের প্রতি ঝোঁক রয়েছে। তারা স্বল্প উষ্ণ মেজাজের। তো স্বাস্থ্যের দিক থেকে তারা ভালো শারীরিক মান বজায় রাখতে পছন্দ করে। তারা দ্রুত কাজের নির্বাহক, তাড়াহুড়ো, দ্রুততা, গতি, ক্ষোভের তাৎক্ষণিক লড়াই, যৌন বিষয়ে অনেক কিছু প্রকাশ করে না, কিন্তু একই সময়ে সেখানে কোনো ঘৃণা বা ঘৃণাও নেই। আর তামসিক এই ব্যক্তিরা সাত্ত্বিক এবং রাজসিক বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের ব্যক্তিরা যৌন বিষয়ে আনন্দ করে এবং যৌন ক্রিয়াকলাপে ভয়ানক লিপ্ত হয়। তারা সহজ সরল মানুষ এবং কোনো মানসিক ও শারীরিক কার্যকলাপে অংশ নিতে চায় না এবং তারা পেটুক, বদমাইশ, মদ্যপ। তারা কঠোর পরিশ্রম এবং শ্রম পরিত্যাগ করে। এরপর বলি যে ধুতরা পাতাও তো পাতা, তাহলে তা খান না কেন? শেয়াল কুকুরের দুধও তো দুধ, তো খান না কেন? অ্যালকোহল, আঙ্গুর বা অন্য কোনো খাদ্য থেকে তৈরি, সকলে তা খায় না কেন? মূল কথা, এমন অনেক দ্রব্য আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনুপযোগী, বিধায় আমরা সেগুলো গ্রহণ করি না। যেমন হেমলক বীজ উদ্ভিজ হলেও তা আহার্য হিসেবে বর্জন করা হয়। একইভাবে পেঁয়াজ রসুন শরীরের জন্য অনুপযোগী, তাই বুদ্ধিমান ব্যক্তি তা বর্জন করে। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, সুখ ও রোগপ্রদ, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। তো পেঁয়াজ রসুন এই ধরনের খাদ্যের আওতাভুক্ত। অতি তীক্ষ্ণ বা ঝাঁঝালো, যা আহারের ফলে আমাদের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ চলে যায়। এখানে আলাদা করে খাবারের নাম উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্য উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে, তাই পরোক্ষভাবে তা
তা পেঁয়াজ ও রসুনের মতো রাজসিক খাবারকে নির্দেশ করে। তো ডাক্তার রোগীকে বলতে পারেন যে টক বা ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না, খেলে ওষুধে ক্রিয়া করবে না। তাই কোন কোন খাবার টক এবং ঝাল ডাক্তারকে তার তালিকা বর্ণনা করার প্রয়োজন নেই। অনেকেই বলেন যে পেঁয়াজ রসুন রজতম গুণ সম্পন্ন, তা তো গীতায় উল্লেখ নেই। কৃষ্ণকে রজতম গুণ সম্পন্ন পৃথিবীর সমস্ত খাবারের তালিকা গীতায় বর্ণনা করার প্রয়োজন নেই। বাস্তবিক যারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাচ্ছে তাদের কার্যকলাপ দেখেই বোঝা যাচ্ছে যে পেঁয়াজ রসুন রজতম গুণ সম্পন্ন। তো হেমলক নামক বিষ খেয়ে একজনকার মৃত্যু হয়েছিল। তো সুতরাং বুদ্ধিমান ব্যক্তি নিশ্চয়ই হেমলক খেয়ে দেখবে না যে তা খেলে তারও মৃত্যু হয় কিনা। তো হেমলক খেলে যেহেতু মৃত্যু হয়, সুতরাং তা বিষ। একইভাবে পেঁয়াজ রসুন খেলে ক্রাম, কোত, তো এইসব বৃদ্ধি পায়, অর্থাৎ তা উত্তেজক, সুতরাং তা রাজসিক ও তামসিক। এরপর বলি যে পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্বন্ধে শাস্ত্রে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায়। সেটা হচ্ছে আয়ুর্বেদ অনুসারে যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন, তখন রাহু এবং কেতু নামে দুই অসুর লুকিয়ে দেবতাদের সারিতে গিয়ে বসেছিল। কোনোভাবে মোহিনী রূপী ভগবান রাহু ও কেতুর মুখে অমৃত তুলে দিলেন। তো যখন চন্দ্র ও সূর্যদেব এসে খবর দিলেন যে রাহু ও কেতু দুজন অমৃত আহার করে ফেলেছে, তৎক্ষণাৎ ভগবান দুই অসুরের মস্তক ছেদন করেন। তো ততক্ষণেই অমৃত তাদের গলা দিয়ে তাদের পাকস্থলীতে প্রবেশ করেনি। তো অমৃত তখনও তাদের মুখেই বর্তমান ছিল, তাই অমৃত তাদের গলা থেকে ভূমিতে পতিত হয়। ভূমিতে পতিত অমৃত বিন্দু থেকে পেঁয়াজ রসুনের উৎপত্তি হয়। তাই অসুরদের উচ্ছিষ্ট হওয়ার কারণে সন্তগণ তা আহার করেন না, কেননা তাতে অসুরের গুণাবলী মিশ্রিত আছে। আবার যেহেতু অমৃতবিন্দু থেকে এই দুটি উদ্ভিদের জন্ম, তাই এর মধ্যে কিছু ভেষজ গুণাবলীও বর্তমান আছে যা বিভিন্ন রোগ নিরাময়ে কাজে লাগে। তবে তা কেবল রোগ নিরাময়ের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। আয়ুর্বেদ শাস্ত্রীদের মতে যদি কেউ পেঁয়াজ রসুন আহার করে তবে তাদের দেহ অসুরের মতো শক্তিশালী হয়েও মস্তিষ্ক হবে অসুরদের মতো অল্প বুদ্ধিসম্পন্ন, অর্থাৎ তাদের বুদ্ধি কলুষিত হবে। প্রাগৈতিহাসিক কাল থেকেই দেখা যায় পেঁয়াজের কাম উদ্দীপক বৈশিষ্ট্যের জন্য এর ব্যবহার প্রচলিত ছিল। প্রাচীন গ্রিস ও রোম ও আরবীয় খাদ্য তালিকায় কাম উদ্দীপনের জন্য পেঁয়াজ ব্যবহার করত। গ্রিক নাগরিকদের কাছে রসুনের গন্ধ আভিজাত্যের বিরোধী, তাই রসুনের গন্ধযুক্ত হলে কাউকে তাদের মন্দিরগুলোতে প্রবেশ করতে দেয়া হতো না। গরুর পুরাণেও বলা হয়েছে যে পেঁয়াজ ও রসুন ভোজন করলে চন্দ্রায়ণ করতে হয়। আবার কুর্ম পুরাণেও বলা হয়েছে যে পেঁয়াজ ও রসুনের বর্জনের কথা। তো এছাড়া পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ সব বিভিন্ন শাস্ত্রে পেঁয়াজ রসুনের বর্জনের কথা বলা হয়েছে। তাই শাস্ত্রীয় দিক বা বৈজ্ঞানিক দিক সকল দিক থেকেই পেঁয়াজ রসুন বর্জনের কথা বলা হয়েছে। তবুও পেঁয়াজ রসুনের কিছু ঔষধি গুণ রয়েছে, তাই কেবল ওষুধ হিসাবে ব্যবহার ব্যতীত পেঁয়াজ রসুন আহার বর্জনীয়। তাই বিজ্ঞানীরা বলেন যে পেঁয়াজ আর রসুনে উৎকট গন্ধ আছে, এটা উত্তেজক, এটা সাত্ত্বিক খাদ্য নয়, তাই নিরামিষ খাবারে কিছুতেই এর ব্যবহার চলে না। ঠিক এই কারণেই পেঁয়াজ ও রসুনকে নিরামিষ না বলে সেটাকে আমিষের তকমা দিয়েছেন বহুকাল থেকে। তো আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।